দেশে তারা তো মা বাবা না, এই দুইজন ব্যক্তি হলো তোমরা লেগে জান্নাত মারাবা কর না। আর জান্নাত বিচারতেন বিলা কত জায়গায় যাইতেছেন আপনারা, কত আলেম ওলামার কাছে যাইতেছেন, কত পীর সাহেবের কাছে যাইতেছেন, কত বুজুর্গানের কাছে যাচ্ছেন। আল্লাহ কয় আমি তো জান্নাত তোর ঘর দিয়ে দিছি। আবার নবী কয় হুমানা রুকা, নাউজুবিল্লাহ কইতেন না, মানে মা বাবা জান্নাতও জাহান্নামও। আপনাদের এই দেশে কি করোনা আইছিল? আসে নাই? ভ্যাকসিন লইছিলেন? লইছেন না? কয়টা কইরা? 60টা বলে। 60টা লইছেন কেটা? আমনে কোন কিও? আমি 2023 সালে মাহফিল করতেছি, এক লোক হুজুর আমি 60টা ভ্যাকসিন লইছিলাম, পরে ঘুরা গাড়া দিয়ে হ্যাঁ আওয়ামী লীগের লোক, আমগো আওয়ামী লীগের লোক দেখে তোমার বাড়াই দিছে ভ্যাকসিন। ভাই এটা রাজনীতির দিকে নেন না, মানে কথা দলীয় লোক জাল বা ক্ষমতা তাই, হ্যাঁ তো বাজেটটা বেশি পায়, হে দিকটা কইছে কি। তো ভাই সব ভ্যাকসিন লইছিলেন আপনারা না? যাক, এখনও দেখবেন ভ্যাকসিন দেয়, এখনও ভ্যাকসিন দেয়। কারেন্ট গেছে গা, ঘুমাইছেন? হ্যাঁ কিছু লোক আছে পাগলা ঘুমায়, দেখেন হ্যাঁ যে ঘুমাইছে, কারেন্ট গেছে গা, এমনি মশায় হ্যাঁ কানে কাছে আইয়া কয় গুণের বন্ধু ঘুমাইছ গো, গুনগুন করে ঘুমাও, করোনা ভ্যাকসিন দিতাছি পুষ দেখে যাবে সব। হ্যাঁ মশার কামড় খাইতে রাজি, ঘুমে তুলতে রাজি না। এইরকম ভিআইপি লোক আপনাদের এলাকা আছে? আমরা নরসিংদী বৈরব আছে দেই বাবা রে বাবা, মশাই মানে আঙ্গায় লয়ে যাবো, ঘুম ভাঙে নাই। তো ভাই সব এই করোনা ভ্যাকসিন, করোনা আইছিল, এই করোনাটা, এই যে ভূমিকম্প, এই যে করোনা, এগুলারে আমরা দাওয়াত দিয়ে আনি, কি দিয়ে আনি? এগুলো আমাদের কর্মের ফল ভাই সাহেব, বিশ্বাস করেন। এতে আলেম ওলামারা আছে। ভূমিকম্প রাসূল বলছে হাদিসে, যখন পাপের পাল্লা বেশি ভারী হবে, ঘন ঘন ভূমিকম্প হবে এবং মহামারী দেখা দেবে। এই যে একটা করোনা মহামারী, ওই সময় যত ওই করোনার সময় তোফাজ্জল হোসেন বরিবি হুজুর ইন্তেকাল করছে, পরে বামনবাড়িয়া জুবাইর আহমদ আনসারী সাহেব সহ আরও অনেক বিজ্ঞ আলেমরা ওই সময় বিদায় নিয়েছিল, অনেক আলেম ওলামারা ওই সময় বিদায় নিয়েছিল। তো বোঝা গেল আজকে যে করোনা দিছে এটা আমাদের কামাই করা বাইসাব। তা আপনার দেশে করোনা আইছিল, আমরা দেশেও করোনা আইছিল, কিন্তু করোনার নমুনাটা আমাদের দেশে অন্যরকম ছিল। এটা মিডিয়াতে আপনারা পাইছেন কি জানি না। একজন সন্তানের করোনা হয়েছে, মার কাছে বলে, মার কাছে যেয়ে বলছে মা গো আমার করোনা হয়েছে। এই কথা বলার পরে তো তার বিবিও শুনছে করোনা হয়েছে, তার সন্তানরাও বুঝছে করোনা হয়েছে। করোনা হওয়ার খবর পাইয়া তো বিবিকে কই গো তোমার ডাক্তারে কি কইছে? বিবির কাছে ডরে কয় না, কারণ জানে বিবির কাছে কইলে ভিসা পাসপোর্ট লাগাই লইব। বিবির কাছে কথা কয় না। স্বামী গো কেন কথা বলো না, বুঝেছি তোমার বুঝি করোনা হয়েছে। স্বামীর কাছ থেকে বিবি সইরা গেছে, আদরের সন্তানটা স্বামীর কাছে দেয় না, দূরে সরায় রাখছে। মা দরদি দরজার পাশে দাঁড়াইয়া কান্দে। তখনকার যার হয়েছে করোনা সে বাঁচে না। এরকম হয়েছে না ভাইসা? এক এলাকা আরো করোনা হলে হে এলাকাতে ঢুকছে না, মানে হে এলাকার লোকও ঢুকতে দিছে না, আর ঘরের ভিতরে করোনা। তাহলে অবস্থাটা কেমন হয়েছে বুঝেন। না চিনে গো মা তার সন্তান, না চিনে সন্তান তার মা বাবা, না চিনে বিবি তার স্বামীকে, না চিনে স্বামী তার বিবিকে। হাসরের মাঠের ফয়সালা যেমন আমার আল্লাহ দুনিয়ার জমিনে দেখাইয়া দিছে। বাজান একটা করোনা দেখাইয়া আমার আল্লাহ এত পরীক্ষা নিছে, দেখি দুনিয়ার জমিনে তুমি কারে আপন বোঝো, কারে আপন খুঁজো। বিবি যায় না, সন্তানদের সামনে দেয় না। বলুন ওই পিতা ওই স্বামী কি কষ্ট পাইছে কি না? পাইছে না ভাইজান? কারণ যে বিবির জন্য এত কষ্ট মেহনত করছে, বিবি কাছে যায় না, না জানি মইরা যাবো গা। এমনি করে সবাই যে না যাইতে পারে, বলুন গর্ভধারিণী মা তার সন্তান কি ফালাইয়া দিব? ভাইসা ফালাই দিব? মা দরিদ্র কয় কই গো বৌমা তোমার যাইতে হবে না, খাবার দাও আমি নিয়ে দিব। মা দরদি খাবার নিয়ে দেয়, এভাবে তার বরণ পোষণ করে সেবা করে। আর মা কান্দে, বাবা গো এভাবে কান্দো না, আমি মা সহ্য করতে পারি না,
আস্তে আস্তে আরো জ্বর ঠান্ডা হলে গভীর থেকে গভীর হয়ে গেলে এমন একটা ফয়সালা হয়ে গেছে, কেউ যায় না তার কাছে। ভাইয়েরা দূরে থাকে, বোনেরা দূরে থাকে, আত্মীয় স্বজন কেউ আসে না। ঘরের ভিতরে যেমন জেলখানা হয়ে গেছে, একা একা কান্দে আর বিনবিনায় কান্দে। মাগো বুঝেছি জগতে মা ছাড়া বুঝি জগতে আপন কেউ হয় না। এমন অবস্থা হয়েছে, তারা ডাকা আনতে হবে। অ্যাম্বুলেন্স ভাড়া করছে, সন্তানটারে উঠাইব বাড়ি থেকে। ডাক্তাররা তারে সন্তানটারে গাড়ি থেকে উঠাবে, মার কাছ থেকে সন্তান বিদায় লয়। মাগো আমার বিদায় দাও, বুঝা গেছে আমি দুনিয়ার জমিনে বুঝি বিদায় হয়ে যাব। আমার হাসপাতাল যারা গেছে কেউ ফিরে আসে নাই। মাগো আমার বিদায় দাও গো, দেখা হবে হাসরের ময়দানে। মার মন কয় বাবা গো এভাবে কেন কান্দো, এভাবে কেন তাকাই লইছ? আমার মন কয় জীবনের শেষ দেখা দেখতেছ। মাগো আমার মন যে কয় এই আসলে মার আসলে বুঝি আর ফিরা হবে না। সন্তানটা অ্যাম্বুলেন্সের মধ্যে তাকাইয়া কান্দে। মা দরদিক অ্যাম্বুলেন্সের গাড়িটা লাগাইয়া দিলে গাড়িটা যতক্ষণ পর্যন্ত দেখা যায় মা বিনাইয়া কান্দে, দুইটা হাত বাড়াইয়া। মাউত আমার বাবারে তোমার কুদরতি হাতে ছেড়ে দিলাম। বাজান বউ ছিল না, সন্তান ছিল না, বলুন মা তার সন্তানের পাশে ছিল কি না? বাজান কিছুদিন ডাক্তারের হাসপাতাল চিকিৎসা থাকতে থাকতে হঠাৎ খবর আসে সন্তানটা মারা গেছে। মা সন্তান মারা গেছে, সন্তান তো বিদায় হয়ে গেছে। আবার কিছুদিন যাইতে না যাইতে খবর পায় মা দরদির করোনা হইছে গো। মার করোনা হইছে, ওদের সন্তানের সেবা করছিল, মাও সুস্থ হয়ে গেছে। এখন বৌমা কয় মা তোমার না করছিলাম, তোমার ফুতের করোনা হইছে, গেছো গেরে এমন মরো। মা বলে বৌমা গো এইভাবে বইল না, আমার সন্তানের করোনা হয়েছে, আমি সেবা করতে গিয়ে আজকে করোনা হয়েছে। আরে বৌমা এই সন্তান আমি দুনিয়ার জমিনে আনতে যাই গো, এমন করোনার যে আরো কঠিন ব্যথা পাইছি রে। রে বৌমা এই সন্তান আমি মার পেটে যখন ছিল গো 10 মাস 8 মাস 9 মাস থাকা কালের এই সন্তান যখন রাতের বেলা ঘুমাইতে গেছি রে বৌমা, আমার এই পাগলায় লড়তে যাইয়া পাটা দিয়া আমি মার কলিজা লাত্তি লাগাইয়া দিছে রে বৌমা। এই কলিজার আঘাত আমি মা হজম করছি, জগতের কেউ জানে না। বৌমা গো ওই দিলের কষ্টের কথা মনে হইলে আর করোনার কষ্ট বলে হয় না। আরে মা বাবার কথা মতন যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায় রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন। তিন কথা রই শাদি পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বাজান হাসরে মারে তো মা তার সন্তান চিনবে না, সন্তানও তার মা চিনবে না। কিন্তু আমি জুনিয়র তুফাজল রিসার্চ করে দেখছি ওই দিন যদি মা তার সন্তান চিনতো আর মার সামনের সন্তান রে ফেরেশতারা টাইন না জাহান্নামে নিয়ে যায়। আমার মন কয় ও গর্ভধারিণী মারা কে গো পর্দা নিশি মা বোনেরা বৈশা মা বাবার ওয়া শুনতেছ, ওই হাসরের ময়দানে মা ফেরেশতার সামনে দাঁড়াইয়া যাইতো, দাঁড়াইয়া দুইটা হাত বাড়ায় কান্দো মাবুদ আমার বাবারে নিও না, জাহান্নামে নিও না। মাবুদ আমার বাবার গুনাহগুলা আমি মার কাঁধে চাপাইয়া আমি মারে জাহান্নামে দিয়া দাও, তারপরও আমার বাবারে তুমি জাহান্নামে দিও না। আমার আল্লাহ কয় এই পাগলামি বুঝি মা বাবার ওই দিন করবো রে, এই জন্য এরকম একটা ফয়সালা আমি আল্লাহ করছি রে। মা তার সন্তান চিনবে না, সন্তান তার মা চিনবে না। মায়ের কান্দন যাব রে জীবন, 2-4 মাস বনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাজান যাদের মা আছে আজকে যাবেন বাড়িতে, বাড়িতে আজকে যাইয়া
আর দেরি করবেন না, সরাসরি মার হাতটা ধরে বলবেন, মা গো, মা মা মা, আজকে জুনিয়র তুফাজ্জলের কাছ থেকে ওয়াজ শুনছি, মা গো তুমি তোমার সাথে যত ভুল করছি মা, আমার জীবনের গুণাগুলি মাফ করে দাও মা। মা গো তোমার খুশি করলে এত সওয়াব আমি আগে জানতাম না মা। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, মাদ্রাসা, মসজিদ, মাহফিল টাফিল যা করতে পারেন, আমার আর রাসূল বলে সবচেয়ে বেশি সওয়াব হলো মা বাবার খেদমতে। মানে মা বাবা হলো সওয়াবের গুড়াউন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমি জুনিয়র তুফাজ্জল ওয়াজ করে বাড়িতে যাই, বাড়ির গেটের সামনে যাই, আমার মারে ডাক দেই। বাড়িতে অনেকে আছে কিন্তু কাউকে ডাক দেই না। যে কারে ডাক দেই, আমি জানি সবাই ঘুমাইতে পারে, আমার মা ঘুমায় না, তো প্রত্যেক দিনই তো ডাকি। তো একদিন হঠাৎ করে বাড়ির গেটে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ফালাই দিছি। বলবেন হুজুর আপনার মা তো মারা যায়নি, তো কান্দেন কেন? বাজান চোখের পানিগুলো ফালাইয়া দেওয়ার কারণ হলো গেটের সামনে যায় কান্দি, এই যে মাহফিল করে আজকের এই গেটের সামনে আসলাম, হয়তো কোনো একদিন আমি জুনিয়র তুফাজ্জল বাংলাদেশের কোনো জায়গা থেকে মাহফিল কইরা বরাবরের মতো আবারও আমি আসব। আইসা গেটের মধ্যে আমি তো মারে ডাক দিলে আমার মা দরজা খুলে গো, এমনও কোন দিন জানি আসে রে, আমি মাহফিল কইরা বাড়ির গেড়ে আইসা মা মা গো মা মা কইয়া ডাকবো, আমার মা দরজা খুলবে না। বাজার ওই কথাই মনে হইয়া চোখের পানিগুলা পালাইয়া পালাইয়া কান্দি। হায়রে আমার বাড়ি, হায়রে আমার বাড়ির গেট সব থাকবো রে, একদিন মা কইয়া মা ডাকবো, মা দরজা খুলবে না। মা গো তোমার মতো লয় না কেউ আমায় আদর করে, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। বাজার এই জায়গায় অনেকে হাত বাড়াইছে, হুজুর আমার মা নাই। আমি আজকে জানতে চাই, মা যদি কবর থেকে আপনাদের জন্য চোখের পানি ফালাইতে পারে, আমি দেখতে চাই আমার আল্লাহর ঘরের জন্য কারা আছেন, এই মা বাবার কবরে আজকে হাদিয়া পৌঁছায় দিবেন। মা বাবা কবর দিকে তাকাইয়া লইছে আজকের মাহফিল জালসুকা বাজার জামে মসজিদের জন্য। আমি মুসাফির মানুষ হাত বাড়াইছি, দেখি কার মা বাবার জন্য গো দরদ আছে, কে কলিজা ব্যথা লইয়া বসছেন, হুজুর আমার মা বাবার জন্য আমি আল্লাহর ঘর মসজিদে 5,000 টাকা দিব। এরকম আছেন কেউ? 5,000 টাকা মসজিদের জন্য। জি কি নাম? সিরাজুল। হ্যাঁ মাশাআল্লাহ, এই যে পাইলাইছি মাশাআল্লাহ। হ্যাঁ মাবুদ সিরাজুল ইসলাম ভাই সাথে সাথে বলার পরে বলছে, হুজুর আমার মা বাবার জন্য 5,000 টাকা। ভাইজান মা বাবা আছে নাকি নাই? আহা এই যে দেখছেন মার ব্যথা লাগছে কুল যায়। মাহবুদের এই 5,000 টাকা বুঝে দিবে, এই মুহূর্তে আর দেরি করো না। সিরাজুল ভাইয়ের মা বাবার কবরখানি তুমি মাফ করে দাও, মা বাবার কবরখানি জান্নাতুল ফেরদৌসের টুকরা বানায় দাও, জান্নাতি খাবার পোশাকের ব্যবস্থা করে দাও। কঠিন হাসর ময়দানে নবীর সুপারিশ কবুল করাইয়া নবীর জিম্মায় তুমি জান্নাতি কবুল করিয়া লও। জোরে জোরে কন্যা আমিন। বাজান আর কেউ আছেন? হুজুর আমি দিতে চাই। সিরাজুল ভাইয়ের মা বাবা না, আমারও মা বাবা নাই, আছেন কেউ এরকম? হুজুর আমিও দিব, আল্লাহর গরিবই দিব। ওই সব মাশাআল্লাহ। আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ মুশফিকুর রহমান হেলালি সাকিব, উনি নগদ 8,000 টাকা। মারহাবা কইতেন না? হ্যাঁ মাহমুদ, আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ মুশফিকুর রহমান হেলালি সাহেব মা বাবা জন্য আল্লাহ গো তোমার ঘর মসজিদের জন্য হাদিয়া 8,000 টাকা আল্লাহ কবুল করে, মনে আশা পূরণ করো, সর্বদনা আযাব গজতে হেফাজত করো, আল্লাহ আয় রোজগারের মধ্যে বরকত দান করে দাও। মাহমুদ মার কান্দান বাবার কান্দান আত্মীয় স্বজন যারা অন্ধকার কবর হয়েছে আল্লাহ কবরগুলো মাফ করিয়া জান্নাতুল ফেরদৌসের টুকরা বানায় দাও। আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। আমাদের সাবেক চেয়ারম্যান এম এ আলিম, সাবেক চেয়ারম্যান না ঘোষণা করতে না করছে কিন্তু সার্বিক। আচ্ছা ঠিক আছে, নাম কি? এম এ আলিম।
এম এ আলেম না, মার্শাল্লাহ সাবেক চেয়ারম্যান উনি। দেখেন আপনাদের আজকে সভাপতি সাহেবও পাইছি, মার্শাল্লাহ উনি কেউ ঘোষণা করতে হবে না, দিব মানে তাইলে দিব মানে যারা চিন্তা করছে আমরা দিমু হেরম দাও ওই দিমু, তা আজকে চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান উনিও বলতেছে আমি দিমু, কোয়েন যাতে এটা মাইক দা কত দিমু এটা যাতে না কয়, মারহাবা কইতেন না মাবুদ। সাবেক চেয়ারম্যান এম এ আলম সাহেব, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে মনে আশা পূরণ করে দাও আল্লাহ, সর্বদন আজব গজতে হেফাজত করো আল্লাহ, কামার উজার ব্যবসা নিজে বরকত দান করে, অন্ধকার কবরবাসী যারা মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান অন্ধকার কবরবাসী যারা কবরগুলো মাফ করে আর জান্নাতের বাগান বানায়া দাও। মাশাল্লাহ এই যে দিতেছেন আপনারই তো দিবেন, আমার আল্লাহ তো আগেই জানা কে কে দিব, খালি অনেক নাম ঘোষণা করতেছে, আমার আল্লাহ আগেই নাম লিখে রাখছে। আমাদের মসজিদের সহসভাপতি ব্যবসায়িক রমজান হোসেন 5,000 টাকা। এই মসজিদের সহসভাপতি রমজান মিয়া না, রমজান হোসেন, মারহাবা কইতেন না, কয় হাজার 5,000। মাহবুদি মাহফিলের এই মসজিদের সহসভাপতি আল্লাহ রমজান সাহেব, আল্লাহ 5,000 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, মনে আশা পূরণ করে নাও, সর্বদা আজাব গজা থেকে হেফাজত করো, অন্ধকার কবরবাসী যারা কবরগুলা মাফ করিয়া জান্নাতের বাগান বানায়া দাও। আরে আলী হোসেন 5,000 টাকা। আলী হোসেন, আল্লাহ আলী হোসেন 5,000 টাকা। মাবুদ তোমার ঘর মসজিদের জন্য আলী হোসেন আল্লাহ 5,000 টাকা আল্লাহ কবুল করো, মনের আশা পূরণ করো, মার খানদান বাবার খানদান যারা অন্ধকার কবরবাসী কবরগুলা মাফ করে জান্নাতের বাগান বানায়া দাও। মসজিদের সেক্রেটারি হাবিবুর রহমান 10,000 টাকা। মাবুদ সেক্রেটারি সাব বুঝিয়ে আল্লাহ 10,000 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, মনে আশা পূরণ করে নাও, সর্ব ধরনের আজাব গজব অ্যাক্সিডেন্ট মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ, আমার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান অন্ধকার কবরবাসী যারা প্রত্যেকের কবরগুলা মাফ করিয়া জান্নাতের বাগান বানায়া দাও। মাশাল্লাহ আমি শুনছি এই মাহফিলে ফার্স্ট ডেক তাবারক করছে, মারহাবা কইতেন না, মারহাবা। আমি চাই কারণ তাবারকটা করার দরকার কি, অনেক রাত্র হয়ে যায় এবং তাবারক আমরা ছোটোবেলা তাবারক নিয়ে মার হাতে দিতাম, হ্যাঁ মার হাতে দিলে মা ভাই বোনদেরকে বন্ধক করে দিত, এটা একটা বরকত ছিল। যাক ইনশাল্লাহ 10 বস্তা সিমেন্ট আমাদের মাবুদ ফিরোজ মিয়া 10 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে, মনে আসে পূরণ করো, সর্বদা আজাব গজতে হেফাজত করো, অন্ধকার কবরবাসী দ্বারা কবরগুলা মাফ করিয়া জান্নাতের বাগান বানায়া দাও। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দে ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। আজকে তো আপনারও প্রেম খেলা খেলতেছেন, আজকে সে আমার আল্লাহ মসজিদটার সামনে রাইকা খোলাপাড়ার জিন্না 10 বস্তা সিমেন্ট, খোলাপাড়া জিন্না মাবুদ খোলাপাড়ার জিন্না 10 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, মনে আশা পূরণ করো, সর্বদা আজাব গজা থেকে হেফাজত করো, অন্ধকার কবরবাসী খানদান যারা আল্লাহ প্রত্যেকের কবরগুলো মাফ করে জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের সাউন্ড ব্যবসায়ী শাকিল 25 বস্তা সিমেন্ট। মাশাল্লাহ সাউন্ড ব্যবসায়ী না, সাউন্ডও তো বালা, তো সাউন্ড ব্যবসায়ী কি নাম? শাকিল 25 বস্তা সিমেন্ট, মারামা কইতেন না।